এই ছেলেটার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। রাজু পানিতে গিয়ে ধ্যান করলেই নিজের অতীতে ফিরে যেতে পারত, আর সেখানে এমন ঘটনাও দেখতে পেত যেগুলো তখন তার চোখেই পড়েনি। রাজুর বয়স যখন মাত্র 5 বছর, তখন গ্রামের মানুষকে কুয়ায় গোসল করতে দেখে সে ছোট ছোট পা ফেলে কুয়ার কাছে চলে যায়। তারপর কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দেয়, কিন্তু নিচে গিয়েই তার পা ঘাসের মধ্যে আটকে যায়। ঠিক তখনই একটা কচ্ছপ তার কাছে এসে নাকে ছুঁয়ে দেয়, আর সেই মুহূর্তেই রাজু পেয়ে যায় এই অদ্ভুত ক্ষমতা। শুধু তাই নয়, কচ্ছপটি তার পা ঘাস থেকে ছাড়িয়ে তার জীবনও বাঁচিয়ে দেয়। বহু বছর পর একটা সিরিয়াল একের পর এক মেয়েকে খুন করতে শুরু করলো। কেসটার তদন্তে পুলিশ রাজুর সাহায্য চাইল, কিন্তু রাজু সরাসরি না করে দিল। তখন এসিপি তাকে নিজের মেয়ের একটা ভিডিও দেখালো। সেখানে একজন গুন্ডা তার মেয়েকে বিরক্ত করছিল। এসিপি তাকে হুমকি দেওয়ার পরের দিনই তার মেয়ের লাশ কচরার মধ্যে পাওয়া যায়। মেয়ের মৃত্যুর পর এসিপি নিজেই তদন্তে নেমে বেশ কয়েকজনের এনকাউন্টার করে ফেলেছিল, কিন্তু আসল খুনি তাকে আক্রমণ করে পালিয়ে যায়। সবকিছু শোনার পর রাজু অবশেষে রাজি হয়ে গেল। পরের দিন সুইমিং স্যুট পরে সে পানিতে ঝাঁপ দিল। ধ্যান করতেই সে সেই জায়গায় পৌঁছে গেল, কিন্তু সেখানে সে একা ছিল না। খুনির একটা পেঁচা হঠাৎ তার উপর আক্রমণ করলো। রাজু পেঁচার পিছু নিয়ে খুনির মুখ দেখার চেষ্টা করলো, কিন্তু পেঁচাটাই তাকে এমনভাবে ভয় দেখালো যে সে পিছিয়ে যেতে বাধ্য হলো। তবুও রাজু যে তথ্য নিয়ে ফিরে এলো সেগুলোর প্রতিটাই সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলে গেল। এবার এসিপি বুঝতে পারলো রাজু সত্যি এমন কিছু দেখতে পারে যা অন্য কেউ দেখতে পায় না। পরের সকালে এসিপি পরিষ্কার কর্মীদের টাকা দিয়ে পেঁচাটার ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করলো। তাদের মধ্যে একজন অন্ধ মেয়েও ছিল, আর সে এমন একটা কথা বলল যা তদন্তকে এবার একেবারে অন্যদিকে নিয়ে যেতে পারে। সে একটা নির্দিষ্ট জায়গায় সেই পেঁচার ডাক শুনেছিল।